এর নাম রানী বিলকিসের কিচ্ছা তো আমরা জানি। রানী বিলকিসের কওমের নাম ছিল কওমে সাবা। ইয়ামানে এদের বসতি ছিল। একসময় ইয়ামান গোটা দুনিয়া শাসন করত। গোটা জাজিরাতুল আরবের মধ্যে সব থেকে সভ্য জাতি ছিল এই ইয়ামানওয়ালা। তো ওই জায়গায় ওদের যে অবস্থা ছিল, আল্লাহ পাক ওদের যে বারাকাত দান করেছিলেন, কোরআনের মধ্যে আছে, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ জান্নাতান আন ইয়ামিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। যে এরা যে জায়গায় বসত করত, এর দুই পাশে যত দূর নজর যেত, এই কৃষি যে খামার ছিল, এই খামারে আল্লাহ রব্বুল ইজ্জত এত বেশি বরকত দিয়েছিলেন, এত বেশি বরকত দিয়েছিলেন, মুফাসসিরিন কিরাম লিখেছেন যে এখানে কোনো মশা মাছি কোনো কীট পতঙ্গও কি হতো না। এবং মুফাসসিরিন কিরাম লেখেন যে এত বেশি বরকত ছিল যে একটা বেদানা, আনার আছে না, আনার বেদানা, একটা বেদানা এত বড় হইতো যে এটা মাঝখান থেকে কেটে ওর ভেতর থেকে দানা বের করে যদি ওর ওই খোসাটা সিল্কাটাকে ছাতা হিসেবে ব্যবহার করা হয় তো একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যেত। এত বিশাল বারাকাত আল্লাহ তাদের দিয়েছিলেন। আল্লাহ শুধু বলেছেন যে খাও এবং খেয়ে আমার একটু প্রশংসা করো, আর কিচ্ছু না। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ, তোমার প্রভুর দেওয়া রিজিক খাও আর ওয়াশকুরু লাহ, তার শুকরিয়া আদায় করো, আর কিচ্ছু। কিন্তু ফাইন আরাজু, তারা আল্লাহ রব্বুল ইজ্জতের নাফরমানি শুরু করলো। ফাআরসালনা আলাইহিম, আল্লাহ পাক এইবার বলছেন যে যখনই তারা আমার নাফরমানিতে লিপ্ত হয়েছে, আমাকে সন্তুষ্ট করেনি তাদের ওই পেশার মধ্যে, তো আমি আল্লাহ ওই যে সাদ্দে মাআরিফ, তারা ওই জামানায় কত বছর আগের কথা, কত হাজার বছর আগের কথা, সেই সময় তারা পানি স্টক করে রাখার মতো এই রকমের আবিষ্কার করে ফেলেছিল। এখন যেরকম বড় বড় ড্যাম আছে পানি স্টক করে রাখে, তো আজ থেকে 3000 বছর আগে তারা পানি স্টক করে রাখার মতো ড্যাম আবিষ্কার করে ফেলেছিল। এত উন্নত ছিল তাদের ওই শহর। ওই পানি দিয়ে গোটা বছর তাদের ওই কি চাষ হতো। হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ এই বাগান এই পাশ থেকে ওই পাশ অতিক্রম করে যেত একটা খালি টুকরি মাথায় নিয়ে, তাহলে এত বেশি ফল ওই টুকরির মধ্যে পড়তো যে বাগান থেকে বের হওয়ার আগে আগে টুকরিটা ভরে যেত। এইরকম নয়নাভিরাম এবং বরকতপূর্ণ শহর তাদের ছিল। কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করার কারণে আল্লাহ পাক ওই বাঁধটা, ওই ড্যামটা ভেঙে দিলেন, ওর গোড়ায় ইঁদুর লাগিয়ে দিলেন, ধসে গেল, ভেঙে গেল। এই যে পানি দুই পাশে সাইলাবের মতো চলে গেল, এরপর ওখান থেকে ওঠে শুধু সিদরিং খলিল, শুধুমাত্র কাঁটাদার কিছু বরই গাছ, যেটা খেতে অত্যন্ত বেস্বাদ। এরপরেই তো ইয়ামান ভেঙে গেল, সেখানে আর বসবাসের কি থাকলো না। ওরা ওখান থেকে এসে মক্কার আশেপাশে বসবাস শুরু করলো। ওই জায়গা থেকেই দুইটা গোত্র এসেছিল, আউজ ও খাজরাজ, যারা ওই যে মদিনায় আনসারি সাহাবি নামে যারা পরিচিত। ওইটা যখন ভেঙে গেল, ইয়ামানে বসবাসের উপযুক্ত থাকলো না, তো ওরা এখন বসবাস করার জন্য খুঁজতে খুঁজতে মদিনায় এসে ওরা বসবাস করে।